কিছুই না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এগুলো তো সমস্ত হচ্ছে নির্বাচনী চালাকি। অর্থাৎ সমস্যা তৈরি করো, সমস্যাকে আরো জটিল করো, জটিল করার পর সেই সমস্যা সমাধানে বাংলার মুখ্যমন্ত্রীর বড় ভূমিকা প্রমাণ করো এবং মানুষের কাছে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী সেই দাতা, সেই দাত্রী, অর্থাৎ সেই বাঁচাতে পারে, সেই মাসিয়া, তা প্রমাণ করো। এই হচ্ছে স্ট্র্যাটেজি। যদি এত কর্মচারী দেওয়ার তার সামর্থ্য থাকতো তাহলে যখন সেটা চা হয়েছিল সেটা দিল না কেন? অর্থাৎ গাধা আছে না, গাধা জলটা খাই আগে ভালো করে, গাধা দিয়ে গুলিয়ে তারপর জলটা খাই গাধা। যেখানে জলটা গাধাকে যদি স্বচ্ছ জল দেন গাধা কিন্তু খাবে না। মাটি যদি থাকে মাটিটাকে দিয়ে ভালো করে জলটা গুলাবে, গুলিয়ে নোংরা করে তারপর সে গাধা খায় জল। তো বাংলার অবস্থা দেখে আমার সেই গাধার কথা মনে পড়ছে। আবার বলি, এই যে 8,000 জন ই গ্রুপের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের, এরা সবাই কিন্তু তৃণমূলের নির্দেশে, আদেশে, তৃণমূলের ইচ্ছা অনুযায়ী কাজ করবে। কিন্তু এটা আমার পূর্ব সতর্ক করে দিলাম। অর্থাৎ বাংলায় 8,000 যে ডি গ্রুপের কর্মচারী, তাদের ট্রেনিং কে দিচ্ছে, তাদের নিরপেক্ষতা কি, তারা কি করতে চাইছে, এগুলো কিন্তু পরে বিচার্য বিষয় হওয়া উচিত বলে মনে করি। পশ্চিমবঙ্গের কর্মচারীরা তৃণমূল সরকারের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে, এটা আমি অন্তত মানতে রাজি না। অর্থাৎ এই সমস্যার জটিল থেকে জটিলতর হয়েই চলবে এখনো। ধন্যবাদ অধীরদা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনদা, আমরা জানি 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশনের যে সওয়াল যে রাজ্য কর্মী দিচ্ছে না এসআইআর এর জন্য, আর এবার সূত্রের খবর 8,505 জন গ্রুপ বি অফিসার দিতে রাজ্য প্রস্তুত, কি বলবেন? তারা এত ঝুলির বেড়ালটা বেরিয়ে পড়লো, ঠিক এই কথাটাই তো আমরা বলছিলাম যে একেবারে অপদার্থ অযোগ্য নির্বাচন কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের বাইরে রোজ হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ দিয়েছে, চেয়েছে যাতে নির্ভুল ভোটার তালিকার পরিবর্তে ভোটার তালিকা নিয়ে হাজার রকমের প্রশ্ন ওঠে, মানুষকে বিভ্রান্ত করা যায়, হেনস্থা করা যায়। চূড়ান্ত হেনস্থা করেছে নির্বাচন কমিশন। এবং তাতে একটা ঘটনা এটা ছিলই যে রাজ্য সরকার প্রয়োজন মতন কর্মী দেয়নি, অফিসার দেয়নি, বারবার বলা সত্ত্বেও দেয়নি। এতদিন রাজ্য সরকার না দিয়ে মানুষের হেনস্থাটাকে বাড়িয়েছে। মানুষের হেনস্থারে দায় যেমন নির্বাচন কমিশনের তেমন রাজ্য সরকারের। রাজ্য সরকার তার অফিসার দেয়নি, এখন দেবে কোর্ট বলার পর। শুনানি শেষ, একাধ দিন বাড়লে বাড়তে পারে, এখন দেবে। যেহেতু আগামীকাল সোমবার আবার মুখ্যমন্ত্রীর সম্ভবত দিল্লিতে যাবার কথা কোর্টে, এবং ওখানে গিয়ে ঝাড়ছে দিল, তাহলে দেওয়া সম্ভব ছিল। 8,000 গ্রুপ বি অফিসার দেয়নি, ইচ্ছা করে দেয়নি যাতে মানুষের হেনস্থা হয়। পরিষ্কার দিল্লির বিজেপি এবং রাজ্য তৃণমূল দিয়ে মিলিয়ে মানুষকে উত্ত্যক্ত করেছে, বিরক্ত করেছে, ভয় দেখিয়েছে, হেনস্থা করেছে। এর জবাব কিন্তু মানুষ দেবে, আপনি অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সুজনদা। অর্থাৎ বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে কোর্ট বলার পর কেন রাজ্য কর্মী দিচ্ছে, আর সেখানে তৃণমূলের প্রতিক্রিয়া অর্থাৎ অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে রাজ্যের সদর্থক পদক্ষেপ, কোর্ট বলেছে তাই কর্মী দিচ্ছে, অর্থাৎ কমিশন বলেছে তাই কর্মী দিচ্ছে। কমিশনের এই অসভ্যতামির জন্য গোটা বাংলার মানুষ পরিত্রাহী অবস্থার মধ্যে পড়েছিল। প্রতিদিন 1.5 লক্ষের মানুষের হিয়ারিং করার ক্ষমতা নেই, এরা শেষ 3 দিনে 66 লক্ষ মানুষের হিয়ারিং করতে ভেবেছিল। স্বাভাবিকভাবেই যারা একদিনে 1.5 লক্ষ হিয়ারিং করতে পারে না, তারা এক দিনে কি করে 22 লাখ 20 লাখ করে হিয়ারিং করবে? তাদের কাছে অতিরিক্ত কর্মী চেয়েছিল রাজ্য সরকার, অতিরিক্ত কর্মীর সংস্থান। স্বাভাবিকভাবেই রাজ্য এখন মাথায় রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনি স্কুল থেকে একলপ্তে সব টিচার তুলে নিতে পারবেন না। আসলে বিজেপি নির্বাচনে জেতার জন্য তাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা গোল্লায় যাক, স্কুল এডুকেশন চুলোই যাক, সমস্ত রাজ্য সরকারি দপ্তর চুলোই যাক, ওদের নির্বাচনে জিততে হবে। বিজেপি চায় না, বিজেপি বারবার করে তাই 356 জারি করার কথা বলে। বিজেপি তাই এসআইআর এর শুনানি যখন প্রায় শেষ, 2-1টা জেলা 2-1টা পকেট ছাড়া বাকি সব জায়গায় শেষ হয়ে গিয়েছে, তখন তারা সতীলক্ষ্মীর মতো বলছে 8,000 কর্মী আমরা সরকারের পক্ষ থেকে দেবো এসআইআর এর সহযোগিতার জন্য। এটা যদি প্রথমে দিতেন তাহলে এই ঘটনা, আজকে এই সমস্যা, মানুষকে লাইনে দাঁড় করানো, হিয়ারিং এর যাবতীয় প্রবলেম, এগুলো কোনোটাই আসছে না। আপনি বাঘের পিঠে উঠেছেন, তো বাঘের পিঠ থেকে নামলেও উনি বাঘের পেটে যাবেন, আর বাঘের পিঠে বেশিক্ষণ চড়ে থাকাও যায় না। ফলে একটা দ্বিধার মধ্যে পড়ে আছেন।
একটা সরকার সম্পূর্ণ সিদ্ধান্তহীনতায় ভুগছে, অথবা তার রাজনৈতিক জ্ঞানাকর, এছাড়া আর কিচ্ছু না। এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার, এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। সূত্রের আরো যা খবর, ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য। ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশন জানায় এসআইআর এর জন্য কর্মী দিচ্ছে না রাজ্য। আর এবার সূত্রের যা খবর, এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য। আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, জানি রাখি যে ৪ ফেব্রুয়ারি কমিশনের তরফ থেকে আদালতে জানানো হয়েছিল যে মাত্র ৮০ জন গ্রুপ বি অফিসার দিয়েছে রাজ্য সরকার, অর্থাৎ রাজ্য সরকার তারা অফিসার দিচ্ছেন না এসআইআর প্রক্রিয়ার জন্য। এখন জানা যাচ্ছে যে রাজ্য বা তার সংস্থাগুলোর ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার তারা এসআইআর প্রক্রিয়ার জন্য দিতে প্রস্তুত। এবং যেহেতু যখন সুপ্রিম কোর্টে কালকেও মামলা রয়েছে এবং সেক্ষেত্রে এই এসআইআর বিষয়টা যখন একেবারে সুপ্রিম কোর্টে গড়িয়েছে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে একদম মামলা করেছেন আদালতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়ায় রাজ্য সরকার কিন্তু এখন ৮৫০৫ গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত এবং এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে একেবারে কিন্তু শুনানির শেষ লগ্নে এই বিষয়টা সামনে আসছে। অন্যদিকে জানি নাকি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এসআইআর আরো ৭ দিন বাড়ছে এমনটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন নির্বাচন কমিশন তাদের পার্মানেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে তাদের অবস্থান আরো স্পষ্ট করছে, অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্য সরকারও কিন্তু ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত। অর্থাৎ সে শুনানির শেষ লগ্নে এসে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দেখা যাচ্ছে অনেকটাই তাদের অবস্থানে নমনীয় অবস্থান গ্রহণ করেছে। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যে কর্মী দিচ্ছে না, বারবার যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই সুরাহা হবে এমনটাই মনে করা হচ্ছে। যেমন ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার, দেখো জানি রাখি যে শুনানি যেমন ৭ তারিখ থেকে বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি করতে বলা হয়েছে সিও দপ্তর থেকে। এবং অবশ্যই সিও দপ্তর সূত্রে খবর যে ইসিআই এটা অবশ্যই কালকেই এটা নোটিফিকেশন হয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু ১৪ ফেব্রুয়ারি পরিবর্তে আরো ৭ দিন সময় লাগতে পারে, সময় লাগবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আর শুনানির একদম শেষ লগ্নে এসে এসআইআর প্রক্রিয়া নিয়ে ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য সরকার এবং কমিশনকে তারা দেবে। অন্যদিকে কিন্তু কমিশনও অনেকটা নমনীয় অবস্থান গ্রহণ করেছেন এবং তারাও কিন্তু ডোমিসাইল বা পার্মানেন্ট সার্টিফিকেট নিয়ে তাদের অবস্থান যে সেটা আরো স্পষ্ট করেছেন। শুনানি চলাকালীন এখনো শুনানি বেশ কিছু জায়গায় বাকি রয়েছে, সেই কারণে কিন্তু শুনানি প্রক্রিয়া অনেকটাই কিন্তু দীর্ঘায়িত, আরো ৭ দিন সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে। সেই সময়সীমা বাড়বে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।